পবিত্র রমজানে খাদ্যদ্রব্যের ভেজাল রোধে বরিশাল নগরের বিভিন্ন রেস্তোরাঁয় অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে নগরের নথুল্লাবাদ বাস টার্মিনালের বিক্রমপুর মিষ্টান্ন ভাণ্ডার থেকে ৩০,০০০ টাকা জরিমানাও আদায় করা হয়। মিষ্টান্ন ভাণ্ডারটির গোডাউনের টয়লেটের পাশে শিরা, তৈল, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করা ও মিষ্টিতে লাল রং ব্যবহার করায় এই জরিমানা আদায় করা হয়। এছাড়াও এই অভিযান অব্যাহত থাকবে বলে বরিশাল জেলা প্রশাসন সূত্রে জানায়। এই বাথরুমের পাশে যে খাবারের জিনিস আপনার রাখা ছিল, যে বাথরুমের ভিতরে যে মশা মাছ এগুলো খাবারের ভিতরে, এটা আসলে কেমন কি মনে করেন আপনি? এটা তো আমরা তো এই জায়গা দিয়ে স্যার এটার পরিষ্কার করি। কই পরিষ্কার করে আইসা তো যেটা পাইলাম এটাই বলবো। এই তো স্যার এখন তো এরকম আছে, আমরা সামনের দিকে স্যার আরো পরিষ্কার রাখার চেষ্টা করি স্যার। স্যার আমরা তো আপনাকে কিন্তু এর আগে সতর্ক করা হয়েছিল, এই বাঘগুলো তো আমরা আগেও আসছি, কিন্তু আপনি এরকম রয়ে গেছেন কেন? এত সুন্দর একটা ব্যবসা কি খুব ভালো হচ্ছে নাকি? না স্যার, আমার কয়েকদিন ধরেই আমার বড় ভাইটা মারা গেছে, আমি এদিকে আসতে পারি না। আমার একটা কাকি মারা গেছে, জনগণকে তো আপনি তিলে তিলে মারতেছেন। আমার কয়েকদিন ধরে আমার এখানে মিষ্টি রেখে দিছে, জানালা দিয়ে পাতা, গাছের পাতা এসে ঢুকছে কেন? স্যার এইটা জনগণকে নিয়ে এত কাম খেলে তো আপনারা করতে পারেন না। স্যার আমাদের ভুল হয়েছে, আমরা সামনের দিকে সবকিছু যদি মাফ করার সুযোগ নাই, জরিমানা হবে। যদি কোনো সময় যদি দেখেন স্যার নেক্সট আমরা যেটা করি সেটা মাইনে নেন স্যার, আমাকে ক্ষমা করে দেন স্যার। এখানে কি আপনি করবেন না দোকানে যাবেন? দোকানের দিকে যাই। হ্যাঁ, ও বলতেছে যে আমি এটা ব্যবহার করি না, এটা পুরো 3-4 দিন আগে তো রাখছো খাবারটা, এটা রাখছো, এটা একটা ড্রামে ভরে রাখবা। আমাদের একটা কোম্পানি আছে, ওটা নিয়ে যাবে তো করে 70 টাকা করে কিনে মঞ্জিল কোম্পানি। তো তোরা তো তাও করো নাই, এখন কি বলবো? আমি আমার কিছু করার নেই, আমরা তো হুজুরের বললাম। আসেন সামনে এই অবস্থা আপনি জাল দিয়ে আমাদেরকে আবার খাওয়াই দেন স্যার। এটা একটু দেখেন স্যার, এটা পারে না, এটা বাইরে না, এখন না বলো করে ডাকেন। এগুলো শিরা, কিন্তু দেখা গেছে যে এগুলো এমন ভাবে রাখছে, বুঝছেন, এটা আবার ব্যবহার করবে কিন্তু অস্বাস্থ্যকর অবস্থায় রাখছে, মশা মাছি সব ওই তৈল দিয়ে আবারও তারা ভাজবে, ভাজা পোড়া করবে। এখন এইভাবে আমাদেরকে তো মানে খাবার তারা খাওয়াচ্ছে যে অস্বাস্থ্যকর পরিবেশ, স্বাস্থ্যকর তো কোনো পরিবেশই নেই স্যার। আপনি দেখেন স্যার, এই তৈলটা ওখানে ছিল, এটার মধ্যে মশা মাছি পড়ে রয়েছে, এটা হিসেবে আবার টয়লেটের সাথে দূরত্ব তারপরে আপনি দেখেন এইটার ভিতরে তো মাছি মশা হাজার হাজার, এটা আবার ব্যবহার অবস্থা। ও বলতেছে কি আমার কাছে যে এটা আমি প্যাকেট দেখো, এই কালারটা দেখেন না কেন? কালার দেখেন কি ভাই, কথা বাংলা কথা ভালো লাগে না নাকি? কালারটা দেখো, আপনি কালারটা আছে, আপনি না বলেন কেন? আপনি ওদিকে গেলেন না, এই কালারটা এসে কি হবে? এই শেষ হয়ে গেছে না, এতক্ষণ পরে আর শেষ হয়ে গেছে। কিছুক্ষণ আগে বলছেন আপনি কালার আছে। আচ্ছা কালার দেখেন, কালার ভিতরে তো থাকে। কালার দিছি, কালারটা দাও। আরে মানুষ কি যাইতে পারে? হ্যাঁ, বাথরুমটা ক্লিন করেন তো, বাথরুমটা একটু দেখেন। মাহফুজ নুসরাত, বরিশাল নিউজ ডেস্ক। মশা